বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله تبارك وتعالى তিনি বলেন এই কোরআনুল মাজিদকে কোরআনুল কারীমকে আমানত হিসাবে আমি রব্বুল আলামিন আসমান সমূহের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম। জমিন তুমি কোরআনুল কারীম গ্রহণ করো, পাহাড় পর্বতকে গ্রহণ করার জন্য আবেদন পেশ করলাম। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, প্রত্যেকেই কোরআনুল কারীমের ভার বোঝা বহন করার জন্য অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনুল কারীম গ্রহণ করেছেন বিশ্বনবী, বিশ্বনেতা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবী, বিশ্বনবী, আখিরি নবী, আখিরি পয়গম্বর। সেই পয়গম্বরের উপর মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আর সেই পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড়কে যদি আমি কোরআনুল কারীম দিতাম, খাশিয়ান মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় এই কোরআনুল মাজিদের ভয়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই কুদরতের মাধ্যমে পাহাড় ধসে যেত। পাহাড় সেই কোরআনুল মাজিদ গ্রহণ করে নাই। মহান রব্বুল আলামিন তিনি তার বন্ধু, শ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীদের সর্দার, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল মাজিদ আপনাকে আমাকে পড়তে হবে, জানতে হবে, আপনার আমার সন্তানদেরকে পড়াইতে হবে। আপনি আমি যদি আপনার আমার সন্তানদেরকে কোরআনুল মাজিদের শিক্ষা দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা গান বাজনা করবে না, হারাম কাজে তারা লিপ্ত হবে না। কোরআনুল কারীমের শিক্ষা অর্জনের মাধ্যমে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সেই কওমকে কোরআন মাজিদ পথ দেখায়, পথ প্রদর্শন করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ প্রদান করে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদ শিক্ষা অর্জন করা এটা প্রত্যেকটা মানুষের উপর কর্তব্য। যারা কোরআন পারে না, হাদিসের মধ্যে আছে যে ঘরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরটা উজাড় ঘর, বিরান ঘর, যেখানে কিছুই বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন মানুষকে ঈমানদার হবে, নামাজি হবে, দ্বীন পালন করবে, এই আদেশ মহান রব্বুল আলামিন করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله تعالى বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ মুহতারাম হাজিরিন মানুষ একটা জাতি জিন একটা জাতি পশু পাখি হাইওয়ানাত একটা জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ বলে আহ্বান করেন নাই হে মানুষ বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে যারা ঈমানদার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার হিসেবে আহ্বান করেছেন আদরের ডাক দিয়েছেন কোন পিতা যদি তার সন্তানকে আহ্বান করে বাবা বলে ডাক দেয় এটা হলো সবচেয়ে আদরের ডাক আর যদি নাম ধরে ডাকে সেটা তেমন গুরুত্ব পায় না আর যদি পিতা বলে হে আমার বাবা এদিকে আসো এই ডাকটা কিন্তু মহব্বতের মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন না হে পৃথিবীর মানুষ বরং মহান রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে পৃথিবীর বান্দাগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তোমার নিজেকে তোমার পরিবার পরিজনদেরকে তোমার স্ত্রী তোমার সন্তানাদি তোমার বউ বাচ্চা যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলন করা হবে ওয়ান্নাস ওয়াল হিজারা মানুষকে জ্বালানো হবে কাফেরদেরকে জ্বালানো হবে যে আগুনের মধ্যে পাথর পোড়ানো হয় এরকম নেরিহান অগ্নি থেকে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবার পরিজনের যত সদস্য আছে সবাইকে তুমি বাঁচাও মুহতারাম হাজিরিন আমরা তো মনে করি আমাদের যে সমস্ত সন্তানাদি আছে আমরা মনে হয় আমাদের সন্তানদেরকে একবার দুইবার বললেই আমাদের দায়িত্ব আদায় হয়ে যায় না না একবার দুইবার বললেই সন্তানের দায়িত্ব কখনো আদায় হবে না একজন মা অথবা পিতা ছোট্ট বাচ্চাকে যদি বলে হে বাচ্চা তুমি আগুনের কাছে যাও না পানির কাছে যাও না সন্তান ছোট্ট বাচ্চা কিন্তু আগুনের কাছে পানির কাছে আরো যায় কিন্তু মা কি শুধুমাত্র এই ডাকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সন্তানটি যখন আবার আগুনের কাছে যায় পানির কাছে যায় মা তাকে সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে বাঁচানোর জন্য তাইলে সে মারা যাবে মুহতারাম হাজির আপনার আমার সন্তানকে শুধুমাত্র যদি আমরা তাকে বলি তুই মাদ্রাসায় যা কোরআন শিখ কোরআন অর্জন কর নামাজ পড় এটা দ্বারা দায়িত্ব আদায় হবে না বরং তাকে যেভাবে হোক তাকে শাসন করে হলেও তাকে দ্বীন শিক্ষা দিতে হবে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে ঠিক কি বলেন হাদিসের মধ্যে আসছে কি আসছে যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিল যে মানুষরা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করো যখন তার বয়স 7 বছর ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 আর যখন ছেলেমেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায় সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজ পড়ানোর জন্য প্রয়োজন হলে তাকে প্রহার করো তাহলে
শুধুমাত্র বলার দ্বারা, মুখে আহ্বান করার দ্বারা 1-2 বার তাকে তার